আসসালামু আলাইকুম। সৌদি আরব থেকে গুরুত্বপূর্ণ একটি খবর জানাচ্ছি। গৃহকর্মীদের অধিকার নিশ্চিত করতে দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় নতুন এক নির্দেশিকা প্রকাশ করেছে। এই নির্দেশিকায় বলা হয়েছে, যদি কোনো নিয়োগকর্তা কর্মীর কাছ থেকে নিয়োগ বা ইকামা সংক্রান্ত ফি নেয়, তাহলে তাকে 20,000 রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে এবং 3 বছরের জন্য নতুন কর্মী নিয়োগে নিষিদ্ধ করা হবে। বিস্তারিত প্রতিবেদন। এই নতুন নির্দেশিকা সৌদি সরকারের সেই প্রতিশ্রুতিরই অংশ যেখানে বলা হয়েছিল গৃহকর্মীদের প্রতি ন্যায্যতা ও মানবিক আচরণ নিশ্চিত করা হবে। নতুন গাইডলাইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কোনো নিয়োগকর্তা গৃহকর্মীর কাছ থেকে নিয়োগ, কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট, সার্ভিস ট্রান্সফার বা পেশা পরিবর্তনের জন্য কোনো ফি নিতে পারবেন না। এছাড়া কর্মীদের জন্য নির্ধারিত হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ অধিকার: প্রতিদিন অন্তত 8 ঘণ্টা অবিরাম বিশ্রামের সময়, প্রতি সপ্তাহে একটি ছুটির দিন, টানা 2 বছর কাজ শেষে 1 মাসের বেতনসহ ছুটি, 4 বছর টানা কাজের পর 1 মাসের বেতনের সমপরিমাণ গ্র্যাচুইটি বা বোনাস এবং প্রতি 2 বছর পর নিজ দেশের টিকিট নিয়োগকর্তার খরচে। আরও উল্লেখযোগ্য বিষয় হল, গৃহকর্মীরা এখন নিজের পাসপোর্ট, ইকামা ও পরিচয়পত্র নিজের কাছেই রাখতে পারবেন। নিয়োগকর্তা এগুলো জব্দ বা আটকে রাখতে পারবেন না। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিটি কর্মীর মানবিক মর্যাদা রক্ষা করা সৌদি আরবের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের অংশ। শাস্তির দিক: যদি কোনো নিয়োগকর্তা এই নিয়ম ভঙ্গ করেন, তাহলে তার ওপর 20,000 রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে এবং 3 বছরের জন্য গৃহকর্মী নিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। পুনরায় একই অপরাধ করলে স্থায়ীভাবে নিয়োগ বন্ধের সিদ্ধান্ত আসতে পারে। উৎস: সৌদি গ্যাজেট। সৌদি গ্যাজেট। তারিখ: 20 অক্টোবর 2025। স্থান: রিয়াদ, সৌদি আরব।